হাই ফ্রেন্ডস, আমি লীনা। কুইজ টাইমে দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পূর্বের ন্যায় এই পর্বেও রয়েছে কয়েকটি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের একটি সংকলন এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্ণয়ের জন্য তুমি পাবে সর্বাধিক 5 সেকেন্ড সময়। নির্ধারিত সময় অতিক্রমের পর সঠিক উত্তর জানানো হবে, সাথে থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তোমাদের সবার কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখার জন্য, কারণ এই পর্বের শেষেও রয়েছে একটি সহজ প্রশ্ন যা সঠিক উত্তর দিয়ে তুমি জিততে পারো একটি আকর্ষণীয় পুরস্কার। এবার তাহলে শুরু করি। বন্ধুরা, তোমাদের জন্য প্রথম প্রশ্ন। ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? বিকল্পগুলি হল মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তোমার সময় শুরু এখন। সঠিক উত্তর রাজস্থান। উত্তর পশ্চিম ভারতের এই রাজ্যটি ভারতের মোট ভৌগোলিক আয়তনের প্রায় 10.4% জুড়ে রয়েছে। তোমরা কি জানো, ভারত তথা পৃথিবী বিখ্যাত থর মরুভূমিটির বেশিরভাগ অংশ রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন। ভারতের জনবহুলতম রাজ্য কোনটি? বিকল্পগুলি হল অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি রাজস্থান, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। তোমার সময় শুরু এখন। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য এবং বিশ্বের বৃহত্তম প্রাদেশিক রাজনৈতিক বিভাগ। শুধু তাই নয়, এটি বিশ্বের বৃহত্তম দেশ, রাশিয়ার থেকেও বেশি জনবহুল। পরবর্তী প্রশ্ন। কোন শহর ভারতের দুটি রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী? বিকল্পগুলি হল নিউ দিল্লি, ফরিদাবাদ, লুধিয়ানা, চণ্ডীগড়। তোমার সময় শুরু এখন। সঠিক উত্তর চণ্ডীগড়। চণ্ডীগড় স্বাধীন ভারতের পরিকল্পিত শহরগুলির একটি। এই শহর জীবনযাত্রার উন্নত মানের জন্য ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বোচ্চ স্থানের অধিকারী। বন্ধুরা, তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই যে 1985 সাল থেকে পাঞ্জাবের রাজ্যপাল চণ্ডীগড়ের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তী প্রশ্ন। 2014 সালে ভারতের কোন রাজ্য গঠিত হয়? বিকল্পগুলি হল অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি ছত্তিশগড়, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি উত্তরাখণ্ড। তোমার সময় শুরু এখন। সঠিক উত্তর তেলেঙ্গানা। বন্ধুরা, 2014 সালের 2রা জুন হায়দ্রাবাদকে রাজধানী সহ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। 1947 সাল পর্যন্ত এই অঞ্চল নিজাম শাসিত হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী প্রশ্ন। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? 90 ডিগ্রি পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। তোমার সময় শুরু এখন। সঠিক উত্তর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদের নৈনির উপর দিয়ে বিস্তৃত হয়েছে। বন্ধুরা, তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই যে ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত প্রায় 30 ডিগ্রি এবং ভারতের পূর্বতম বিন্দু থেকে পশ্চিমতম বিন্দুর স্থানীয় সময়ের পার্থক্য প্রায় 2 ঘন্টা। পরবর্তী প্রশ্ন। ভারতের প্রমাণ সময় গ্রিনিচের সময় থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে? অপশন এ 5.5 ঘন্টা এগিয়ে, অপশন বি 5.5 ঘন্টা পিছিয়ে, অপশন সি 6 ঘন্টা এগিয়ে, অপশন ডি 6 ঘন্টা পিছিয়ে। তোমার সময় শুরু এখন। সঠিক উত্তর 5.5 ঘন্টা এগিয়ে।
1947 সালের স্বাধীনতার পর থেকে কেন্দ্রীয় সরকার আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময়কে পুরো দেশের জন্য সরকারি সময় হিসেবে প্রতিষ্ঠিত করে। যদিও কলকাতা ও বম্বে যথাক্রমে 1948 ও 1955 সাল পর্যন্ত তাদের নিজস্ব স্থানীয় সময়কেই প্রাধান্য দেয়, যেগুলি কলকাতা সময় ও বোম্বে সময় হিসেবে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের কতগুলি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? বিকল্পগুলি হলো অপশন এ 6টি, অপশন বি 7টি, অপশন সি 8টি, অপশন ডি 9টি। তোমার সময় শুরু এখন। সঠিক উত্তর 8টি। কর্কটক্রান্তি রেখাকে উত্তর বিষুব বলা হয়। এটি ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচয়িতা কে? বিকল্পগুলি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত। তোমার সময় শুরু এখন। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র ভারতেরই নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচনা করেন। এছাড়া আনন্দ সমারকুন রচিত শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতার শব্দ ও সঙ্গীত গুরুদেব কর্তৃক গভীরভাবে অনুপ্রাণিত ও প্রভাবিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কবে প্রকাশ্যে গাওয়া হয়? বিকল্পগুলি হল 31শে ডিসেম্বর 1896, 27শে ডিসেম্বর 1911, 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950। তোমার সময় শুরু এখন। সঠিক উত্তর 27শে ডিসেম্বর 1911। 1911 সালের 27শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনের দ্বিতীয় দিনে এই গানটি প্রথমবারের জন্য প্রকাশ্যে গাওয়া হয়েছিল। এটি জানুয়ারি 1912 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারত বিধাতা শিরোনামে প্রকাশিত হয়েছিল এবং ব্রহ্মসঙ্গীত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। 1919 সালে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর মর্নিং সং অফ ইন্ডিয়া শিরোনামে সঙ্গীতটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। তোমরা অনেকে জেনে অবাক হবে যে ভারতের জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল ব্রিটিশ ভারতের সম্রাট পঞ্চম জর্জের প্রশংসার জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম এর রচয়িতা কে? বিকল্পগুলি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। তোমার সময় শুরু এখন। সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংস্কৃত বাংলা মিশ্র ভাষায় রচিত বন্দে মাতরম স্তোত্রটি 1882 সালে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে প্রথম প্রকাশিত হয়। 1896 সালে বিডন স্কোয়ারে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সর্বপ্রথম গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, 1909 সালে কে মাদার আই বো টু থি শিরোনামে বন্দে মাতরম গানটি ইংরেজিতে অনুবাদ করেন? বিকল্পগুলি হল নরেশচন্দ্র সেনগুপ্ত, আনন্দ সামারকুন, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ। তোমার সময় শুরু এখন। সঠিক উত্তর অরবিন্দ ঘোষ বা ঋষি অরবিন্দ। বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই। 1906 সালে নরেশচন্দ্র সেনগুপ্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম স্তোত্র সহ আনন্দমঠ উপন্যাসটি দ্য অ্যাবে অফ ব্লিস শিরোনামে ইংরেজিতে অনুবাদ করেন এবং আরও জানায় যে 1950 সালে বন্দে মাতরম গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়। এই পর্বের শেষ প্রশ্ন, কোন তারিখে অশোক স্তম্ভশিষ্যের প্রতিরূপ আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় প্রতীক হিসাবে গৃহীত হয়?
বিকল্পগুলি হলো অপশন এ 22শে জুলাই 1947, অপশন বি 15ই আগস্ট 1947, অপশন সি 26শে জানুয়ারি 1950, অপশন ডি 26শে জানুয়ারি 1952। তোমার সময় শুরু এখন। সঠিক উত্তর 26শে জানুয়ারি 1950। ভারতের জাতীয় প্রতীক হলো অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভশিষ্যের একটি রূপান্তর। সম্রাট অশোকের শাসনকালে বারাণসীর কাছে সারনাথে একটি অশোক স্তম্ভের শীর্ষে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। 1947 সালে ডিসেম্বরে অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভশিষ্যের একটি প্রতিরূপ প্রথমে ভারত অধিরাজ্যে প্রতীক হিসাবে গৃহীত হয়েছিল। 26শে জানুয়ারি 1950 সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়েছিল এবং ওই দিনই প্রতীকটির বর্তমান প্রতিরূপটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল। বন্ধুরা, দেখতে দেখতে চলে এলাম এই পর্বের শেষ লগ্নে। পর্বটি কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ইতিমধ্যে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর তুমি যদি সবার আগে আরো নতুন নতুন ভিডিও দেখতে চাও তবে পাশের বেল আইকনটিতে ক্লিক করো। এবারে জানাই তোমাদের এই পর্বের প্রতিযোগিতার প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক গভীরভাবে অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা কে রচনা করেন? এই সহজ প্রশ্নের উত্তর WD কন্টেস্ট অ্যালার্ট হ্যাশট্যাগ ব্যবহার করে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। তোমার উত্তর সঠিক হলে তুমিও জিততে পারো আকর্ষণীয় উপহার, যেমন ইয়ারফোন, পাওয়ার ব্যাংক, মোবাইল কভার, রোলার বল পয়েন্ট পেন, টি-শার্ট, গিফট ভাউচার ও আরো অনেক পুরস্কার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থেকো সবাই।